আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আমাদের একটা ছোট্ট আঙ্গিনায়। তো আঙ্গিনাতে আসলে কি কি আছে অবশ্যই দেখাবো। এখানে অনেক গাছপালা লাগিয়েছি, সুন্দর একটা মনোরম পরিবেশ। তো দেখেন আমাদের গাছে কি হলো। আমাদের গাছে অবশ্যই সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এটা কাকরোল গাছ। তো কাকরোল গাছে ফুল ফুটেছে, আল্লাহ রহমতে সুন্দর সুন্দর কাকরোল হবে, আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো। অনেকগুলো জঙ্গলের মতো হয়ে গেছে, অনেক কাকরোল হবে। খুব ভালো দেখতে, ভীষণ ভালো লাগছে আমার। আর তার সাথে সাথে ছোট ছোট ফুল দেখেন, আমি একটু আপনাদের জন্য উদ্দেশ্য একটা ফুল ছিলাম। দেখেন এর পিছনে কিন্তু ছোট্ট কাকরোল হয়েছে। তো যখন হবে তখন আপনাদেরকে দেখাবো। আর আমাদের আখ, এই যে আখ ক্ষেতটা দেখেন তো কেমন হলো আমাদের আখ ক্ষেত। আমি এখানে ভিডিও করি, প্লাস হ্যাঁ, এখানে আসা হয় সব সময়, ভিডিও দিই, আপনাদের সাথে কথা বলি। আর কেমন হলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর দেখেন গাছে এই যে এই ফলটা কিন্তু সবাই চেনেন না বলেন? এই ফলটা পাকলে আমরা ছোটোবেলায় খাইতাম। তো এখন বড় হলেও অবশ্যই আমি ছিঁড়ে ছিঁড়ে খাই। এখান থেকে দেখেন এই যে বড় বড় এগুলো পাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। কি ফল জানি না, একে কী বলে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কি ফল, বুঝেছেন? কারণ আমি আসলে এর নামটাই জানি না। তো আসলে অনেকগুলো হয়েছে। আর এই যে ঝাল, এ পাশে কিন্তু ঝাল অর্থাৎ মরিচ গাছ। আমাদের এখানে ঝালও বলে, মরিচও বলে। হ্যাঁ, আর ওই পাশে দেখেন সব গাছ লাগাই রাখছে। সব কিছু আমরা ক্ষেত করেছি নিজেরা খাওয়ার জন্য, কারণ কীটনাশক দিয়ে কোনো কিছু খাওয়া ভালো না। তো নিজেরা, আর আমাদের বাসায় আমার ভাইজিরা আখ খেতে পছন্দ করে। তো আমার ভাই এইটুকু আখ লাগাই রেখেছে ওদের জন্য, যে ওরা খাবে, ঠিক আছে? তো মাঝে মধ্যে কিন্তু আমি সেই আখ খেতেও ভিডিও করি, ঠিক আছে? সেই আখ খেতে ছাগলবন্দি, জলে বন্দি মাছ, সেই অবস্থা হচ্ছে। তো দেখেন, আর এখন অবশ্যই যাব না, আমি আখ ক্ষেতের ভিতর ঢুকবো না, কারণ আখ ক্ষেতের ভিতর ঢুকলে গায়ে চুলকানি হয়ে যাবে, বুঝছেন না? কারণ আখ গাছে অনেক কষ আছে, মানে কেমন যেন চুলকায়। দেখছেন কি সুন্দর গাছগুলো, কি সুন্দর হয়েছে দেখেন, ভীষণ ভালো লাগছে। এই যে এই গাছগুলো আমি অনেক বড় হয়ে গেছে, আখ প্রচুর আখ, ঝাড়ে ঝাড়ে আখ হয়েছে। তো যাব কালকে অথবা পরশু যাব। আর আমার ছাদটা দেখেন, ছাদে ওই যে আম দেখা যাচ্ছে, আম গাছ দেখা যাচ্ছে, ওখানে কিন্তু অনেক আম চলে আসছে। অবশ্যই ছাদে যেয়ে দেখাবো আপনাদেরকে, ছাদে যেয়ে দেখাবো। প্লাস চারিপাশে দেখেন কি সুন্দর চারিপাশে, আর আম গাছ চারিপাশে, গাছপালায় আমার আসলে আমাদের এখানে বাড়িটা ভীষণ ভালো লাগে, আমার এই বাড়িতে থাকতে। তো যা হোক, ভীষণ ভালো লাগে যেহেতু চারিপাশে এই যে আম গাছ সব কিছু। আর এখানে বেগুন গাছ আছে, তারপরে মরিচ গাছ আছে, লাল শাক গাছ আছে, ডাঁটা শাক আছে, সবই আছে। আর আমাদের বাসার সামনেটা মানে পরিষ্কার করা লাগবে, যেহেতু জঙ্গল হয়েছে। জঙ্গল হয়েছে, কারণ এখানে তো আমরা থাকি না, পরিষ্কার করতে হবে। যখন আমরা আসবো এখানে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর থাকতে হবে। তখন থেকে এখনও থাকা হয়নি, তো ভবিষ্যতে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, শেয়ার করব যখন থাকবো। আমাদের আরেকটা বাড়ি আছে এই সাইডে, সে বাড়িতে থাকা হয়। তো দেখেন কি সুন্দর গাছগুলো, ভালো লাগছে বলেন? তো কার কার ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এই যে আমরা নিজের হাতে এই গাছগুলো তৈরি করেছি বা আমরা লাগাইছি, কেমন হলো জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। এবং আজকে রাতে অবশ্যই লাইভে আসবো আমি, আপনারা সবাই লাইভে আসবেন, কথা হবে ইনশাল্লাহ লাইভে। লাইভে আসবো আজকে, আপনাদের সাথে সময় দেবো। যেহেতু আজ পরীক্ষা নাই, যে 2 দিন পরীক্ষা ছিল, এই জন্য আমি আসলে লাইভে যেতে পারি নাই। তো আজকে রাতে লাইভে আসবো, সবাই থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।